তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। যেমন আগামীতে যে বর্ষা আসবে, বর্ষাকালে খুব স্বাভাবিক, বর্ষাকালে তো আর কাঁচা মরিচ দিয়ে খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তা আমাদের আহ্বান করে এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কি বেশি পানি রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া যায়। সহজ বুদ্ধি, আমি তাই বলি যদি শুকায় রেখে দেন, টমেটো অতিরিক্ত টমেটো এসে বলে কি করবো, আমাদের যদি শুকায় রেখে দেন, টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে চলে, তা আমরাও সবকিছু করবো। পেঁয়াজও তাই, জন উৎপাদন বেড়েছে। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি। মানে আপনি কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, তার দাম কিন্তু মাংসের থেকে, মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है, ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। আর কিছু না পেয়ে পেঁয়াজ নিয়ে, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসায় করে, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছে ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। আর এখন মাছের কাটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে। কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরো কম সময় হয়ে যায়। আপনার কথা একটু বলুন মা, আপনি বলেন, আপনি মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত কাঁপছে মা, আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা, চিকিৎসা করবো মা, আপনি না বললে হবে না মা, মা আপনি আমার মা। मजा नहीं आ रहा है।